থাক থাক। তা মা, তুমি তো খুব সুন্দর গান করো, তা সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিলে না কেন? ও মা, গান গাওয়া তো আমার নেশা স্যার। আর আমার মনে হয় নেশার সঙ্গে পেশাকে কোনোদিনও ভুলিয়ে ফেলতে নেই। এই যেমন ধরুন না, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন, শুনেছি ওনার নাকি রান্না করার খুব নেশা ছিল, মানে রান্না করতে উনি খুব ভালোবাসতেন। কিন্তু আপনি ভেবে দেখুন স্যার, উনি যদি অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিতেন, তাহলে কি আমরা কালজয়ী সিনেমা সপ্তপদীর সাক্ষী হতে পারতাম? বিজয়নী? হ্যাঁ স্যার, মাইকেল মধুসূদন দত্ত, শুনেছি ওনার নাকি মদ্যপানের বড্ড নেশা ছিল। কিন্তু আপনি ভেবে দেখুন স্যার, উনি যদি কলম হাতে না ধরতেন, তাহলে কি আমরা কালজয়ী সাহিত্য মেঘনাদ বধ কাব্যের সাক্ষী থাকতে পারতাম? বিজয়নী? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, শুনেছি উনি নাকি গল্পের বই পড়তে খুব ভালোবাসতেন, মানে গল্পের বই পড়াই ছিল ওনার কাছে নেশা। কিন্তু আপনি বলুন স্যার, উনি যদি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে না নিতেন, তাহলে কি আমরা মহান শিক্ষক দিবসের সাক্ষী হতে পারতাম? বাহ বাহ বাবা বাহ, তুমি শুধু ভালো গান গাও তাই নয়, তুমি কিন্তু খুব ভালো কথাও বলতে পারো দেখছি। ও আমাদের গর্ব স্যার। আজ ওর হাত ধরেই তো এই এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে একতা ফিরে এসেছে। তাই নাকি? আরে না না স্যার, তেমন কিছু না। আসলে আমাদের বাঙালিদের ওই একতাটাই তো ছিল। কিন্তু বিজ্ঞান বিজ্ঞান যত এগোচ্ছে, বাঙালির সঙ্গে বাঙালির একতা ততই কমছে। ক্রমশ মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, ভালোবাসার তলানিতে এসে ঠেকছে, এমনকি হারিয়ে যাচ্ছে সংস্কৃতি সভ্যতা। আর সেই জন্য দেখুন না স্যার, মোবাইলে এখন হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে, তার বদলে হারিয়ে যাচ্ছে সেই সবুজ ইংল্যান্ড খামে লেখা বিজয়ার চিঠি। এলইডি টেলিভিশন এসেছে, তাই হারিয়ে গেছে রেডিওতে কান পেতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফুটবল ম্যাচের ধারা বিবরণী শোনা। গ্রামের সহজ সরল মেঠো পথ ধরে ঢুকে গেছে গরল রাজনীতি, আর তাই তো আজ হারিয়ে যেতে বসেছে চণ্ডীমণ্ডপ আটচালাগুলো। কিন্তু আপনি ভেবে দেখুন স্যার, লক্ষ্মী পূজার 2-3 দিন আগে থেকে আগেকার দিনে মা ঠাকুমারা নিজের হাতে নারকেল কোড়াতেন। আহা, সেই নারকেল নাড়ুর কি স্বাদ, কি গন্ধ! সেই নারকেল নাড়ু এখন বাজারে কিনতে পাওয়া যায়, এমনকি গঙ্গা জল তাও বোতলে তুলে বিক্রি হচ্ছে। তারপর সেক্টর 5-এ চাকরি করা মডার্ন মেয়েরা বাচ্চা হওয়ার পর বুকের দুধ দেবে না। না 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 স্যার, লজ্জা পাবেন না স্যার, লজ্জা পাবেন না। তারা মনে করে বাচ্চাকে দুধ দিলে তাদের সুন্দর বিকার বুঝি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি বলুন স্যার, টিনের কৌটোর দুধে কি সবটা মেলে? আরে বাবা, মায়ের বুকের দুধে যে আন্তরিকতা, মমতা, স্নেহ আছে, টিনের কৌটোর দুধে তা আপনি পাবেন না স্যার। না 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 না, কিছুতেই পাবেন না স্যার। বিজয়নী? আমি শুধু চাইছি সেই সভ্যতাটাকে আবার ফিরিয়ে আনতে, মানুষগুলোকে একতা দিয়ে বেঁধে রাখতে, ভালোবাসা দিয়ে মানুষগুলোকে বুকের মধ্যে আগলে রাখতে। সত্যি সত্যি বিজয়নী, সত্যি। আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, এখন চারিদিকটায় লোভ, লালসা, হিংসাটা ছেয়ে গিয়েছে। তাই তো আজকের দিনে তোমার মতো মানুষের খুব প্রয়োজন। স্যার, জানো স্যার আপনি জানো আদালতে যখন ওই উঁচু চেয়ার পেয়ে আমি বসি, তখন ওখানে বসে অনেক সময় আমি বুঝতে পারি কে দোষী আর কে নির্দোষ। কিন্তু আমার এই হাত বিদ্যুৎ আইনের শিকলে বাঁধা, আর আইন শুধু প্রমাণ চায়। তাই তো কিছু উকিলের মিথ্যে সাক্ষীর ভিত্তিতে দোষীরা বেকসুর খালাস হয়ে যায়। আমার